ক্লিনিকের যে অবস্থা দেখলাম, মানুষের যে অবস্থা, তারপর আমি তাড়াতাড়ি আগে ফার্স্ট আমি সবার আগে গাড়ি ঢুকছি, ঢুকে এই তো আমি ভাঙছি আগে ভাঙ্গা। যারা সুস্থ ছিল তাদেরকে আমি তাড়াতাড়ি বা করছি, কারণ যে অবস্থা দেখলাম, মানুষের যে অবস্থা, তারপর আমি তাড়াতাড়ি আগে ফার্স্ট আমি সবার আগে গাড়ি ঢুকছি, ঢুকে এই তো আমি ভাঙছি আগে ভাঙ্গা। যারা সুস্থ ছিল তাদেরকে আমি তাড়াতাড়ি বা করছি, কারণ যারা ছিল তাদেরই অবস্থা খারাপ, এবং যারা সুস্থ তাদেরকে বের করছি, না করলে মানুষের অবস্থা খুবই খারাপ। কারণ দীক্ষা পুরো অবস্থা খারাপ হয়ে যায় মানুষের। প্রথম আমি 6-7 জনকে উদ্ধার করছি, তারপর ফায়ার সার্ভিস আইছে, তাদের সাথে আমি আরো 13 জন উদ্ধার করছি, এবং যাদেরকে উদ্ধার করছি খুবই মরমে, কিন্তু অবস্থা খারাপ। প্রতিটা সিটে, কারণ প্রতিটা সিটি কোন রকম মানুষ বের করতে হবে। তারপর আমরা যারা সুস্থ তাদেরকে বহুত কষ্ট করে বের করছি আমি এখান থেকে। সবাই ভিডিওর জন্য, কিন্তু ভাই আমি চাইলে পারি, কিন্তু আমার সামনে যে এত বড় ঘটনা, আমি কিভাবে ভিডিও করি? আগে তো আমার মানুষ বাঁচানো ফরজ, এবং তারপর আমি নিজে উদ্ধার কাজে নামছি, এবং আমার ভাই আসলো, এবং আমার চাচাতো ভাইরা আসলো 4-5 জন। আমরা এই আজই সবগুলা মানুষ এখানে ভিড় ছিল, কিন্তু একটা মানুষের ধরে না, তারা ভিডিও করে, ফান করে। কিন্তু তারপর ফায়ার সার্ভিসে ফোন দিয়ে এর ভিতরে তারা 5 মিনিটের ভিতরে, তার ফায়ার সার্ভিস আসার পর আমরা একটা যে আশা করছি যে আমরা উদ্ধার করতে পারবো এখন। তারপর ফায়ার সার্ভিস আসার পর আমরা যারা কিছু ভালো ছিল, যেমন অবস্থা খুবই অবস্থা খারাপ, তাদেরকে আমরা তাড়াতাড়ি বের করছি, বের করিয়া ফায়ার সার্ভিসের গাড়িতে উসমানিতে আমরা তাড়াতাড়ি পাঠাইছি। এবং যারা মৃত ছিল তাদেরকে আমরা আস্তে আস্তে, ফায়ার সার্ভিস ছিল আমাদের সাথে, তারপর আমরা আস্তে আস্তে উদ্ধার করে তাদের লাশ আমরা ঢুকাইছি। আমরা যে বাসের যে ভিতরের অংশটা যদি বলে থাকি, এমন কোনো সিট নেই, এমন কোনো জায়গা নেই যে বাসের অক্ষত রয়েছে। মানে সহায়তায় অনায়াসে বলা যায় যে একটা বাসের মধ্যে কত জোরে আঘাত লাগলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যেখানে আমরা ভিডিওর মধ্যে একটা দেখেছিলাম যে ইউনিক পরিবহনের বাসের মধ্যে যে আঘাতটা লেগেছিল সেটা খুবই জোরালোভাবে লেগেছিল। এই আঘাতের ফলে ইউনিক বাসটি পাশের যে জমি ছিল সেই জমিতে পড়ে যায়, এবং সেখান থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাদেরকে লাশগুলো উদ্ধার করে থাকে। এখানকার প্রতিটি সিটে রয়েছে রক্তের দাগ, অনেকের মগজ পড়ে আছে, গড়ি পড়ে আছে, জুতা পড়ে আছে, কারো কাপড় পড়ে আছে, যার যেটা ছিল সেগুলো আসলে পড়ে রয়েছে। মানে একটা বিভৎস অবস্থা আসলে ঘটে। যে কথা বলতেছিলাম, বারবার এই এলাকায় দুর্ঘটনা ঘটে, এটার কারণ আসলে অনেকটাই বলতে চাইলেন সরু রাস্তা। সব সময় মানুষ এই রাস্তা দিয়ে যারা গাড়ি চালায় তারা আসলে খুব স্পিডে চালায়, একদম সোজা রাস্তা ফুল স্পিডে চালায়। সেই স্পিডে চালার কারণে মূলত এই দুর্ঘটনা ঘটেছে, যেটা মূলত হচ্ছে সেটা ওভারটেকিং এর কারণে। বাসের পুরোটা অংশ বর্ণনাতীত, অর্থাৎ বলা যায় যে এখানে যারা আহত আছেন, আহত আমরা জানি মোট 13 জনের মতো আহত আছেন, তাদের অবস্থা মুমূর্ষু। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এবং যারা মৃত আছেন তাদেরকে শেরপুর যে হাইওয়ে পুলিশ স্টেশন আছে সেখানে পাঠানো হয়েছে। অর্থাৎ এই মহিলা একজন, আর একটা বাচ্চাকে উসমানীতে। এখানে আমি এখানে দেখছি এখানে 7 জন মারা গেছে, 7 জন 6 জন পুরুষ।